অনেকে দেখা যায় যে সাধু বাবার কাছে যায়, কিন্তু আমার বড় মামা, যদি উনি এখন বেঁচে নেই, কিন্তু ওনার লাইফটা অনেক মানে অন্যরকম। তো উনি মাঝে মাঝে ডিসিশন নিতেন যে বিবাহ বিচ্ছেদ করবেন, মামির সাথে থাকবেন না, হ্যাঁ নিজেরটা বিবাহ বিচ্ছেদ করবেন। প্রতিদিন 2 বার চাই অ্যাটলিস্ট। তো মামা তো এরকম মাঝে মাঝে চাইতো, কিন্তু এইটা চাওয়ার পরে সে প্রথমেই আসতো আমার বাবার কাছে, কারণ দুলাভাই শালা একটা আলাদা বন্ডিং। এসে আব্বুকে বলতো যে দুলাভাই মুই চাইতে আছি কি আসলে এই বউডার লগে থাকুন না, ডিভোর্স ডাইভোর্স দিয়ে দিমু। তো আমার আব্বু আবার একটু ঠান্ডা মাথার লোক, আমার মার সাথে সংসার করতেছে, বুঝতেই পারতেছেন। তো আমার আব্বু কি করতো, ওনাকে বুঝাতো যে কালাম তুমি কেন আসলে এই ডিভোর্সের পথে হাঁটতে চাচ্ছ, মানে রিজনটা কি, মানে খুব বড় রিজন না হলে কিন্তু আমি তোমাকে এই করবো না, সাপোর্ট করবো না। তো মামা বলতো এই যে দাদা দেখেন কাহিনীটা কি, এই যে মোর বউ মোর লাগে ঠিকমতো সংসারটাই হারে না, কয়েকদিন পর পর বাপের বাড়ি চলে যায়, 2 মাস 3 মাস থাকে, হাইয়ের পরে আবার 2-1 দিন আইয়া আবার মোর লাগে ঝগড়া হারে কাজে হয়, হাইয়ের পরে আবার চলে যায়। তো মুই আর নেতেই পারতে আসি না। আব্বু বলে যে ঝগড়া তো তোমার বোনও আমার সাথে করে, তো হোয়াটস রং? বলে যে না এই চলে যায়, এইয়ের পর রসুন কাটো, হাইয়ার পরে রসুনের খোসা ছাড়াও, পিঁয়াজ কাটো, ঘর ঝাড় দাও, থালাবাটি ধোও, কাপড় ধোও, মোর আর এইয়া ভালোই লাগে না।